ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, জামাই ষষ্ঠী। তাই ভোরবেলায় এরকম 6:15 নাগাদ বেরিয়ে গেলাম স্নান টান করে। বাড়িতে পুজো দিতে যাব, ষষ্ঠীর পুজো। তো চলে গেলাম হাজব্যান্ডের সঙ্গে স্কুটারে করে। পুজো দিয়ে এসে তারপরে রান্না করে ও খেয়ে অফিসে যাবে। তো চলে যাচ্ছি ওর সঙ্গে। কেনাকাটা আগের দিনই সব করে রেখেছিলাম। এই যে গেটে এসে দেখি গেট বন্ধ, ট্রেন যাচ্ছে। যাই হোক, এখানে এসে কিছুক্ষণ দাঁড়ালাম। আগের দিন পাখা, বটপাতা, খেজুর, যা যা লাগে সেগুলো সমস্ত কিনে রেখেছিলাম। এই যে গেট খুলে গেল, এবার আমরা বেরিয়ে গেলাম। যাব হচ্ছে এই মুলাজোর কালীবাড়িতে। সেখানেই পুজো দিই প্রতিবার, ষষ্ঠী পুজো। তো মেয়ে জামাই তো আসতে পারেনি। এই যে কালীবাড়ি পৌঁছেও গেলাম। তো মেয়ে জামাই আসতে পারেনি। মেয়ে আসবে শুক্রবার দিন, আর জামাইও আসতে পারবে না, শনিবারেই আসবে বললো। তো আমি বললাম, দেখো আজকে যদি অফিস থেকে ফেরার পথে তাড়াতাড়ি আসতে পারো, কমসে কম ষষ্ঠীর সুতোটা বেঁধে দেবো। তো জামাই বললো ঠিক আছে, দেখা যাক। পরে অবশ্য জামাই ফোন করেছিল যে ও আসছে। ওই 7:30 নাগাদ চলে এসেছিলো সন্ধ্যাবেলা। তো এই যে কালীবাড়িতে এত সুন্দর পরিবেশ, চারিদিক ফাঁকা, ভোরবেলায় এত মানুষজনের ভিড় নেই, এত শান্তি লাগছে কালীবাড়িতে গিয়ে যে কি বলবো। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো কালীবাড়িতে পুজো তো দেওয়া হয়ে গেছে, এবার একটুখানি এদিক ওদিক ঘুরে চলে আসছি। হাজব্যান্ড একটা ফটো তুলে দিল, স্টিল ফটো। তো ভীষণই ভালো লাগলো। শিবের মন্দিরগুলোতে ঘুরে ঘুরে প্রণাম করে নিয়েছি। ফুল, বেলপাতা যা যা এনেছিলাম সব দিয়ে দিয়েছি। ওই দিক দিয়ে যাওয়া যাবে নাকি, আমি তাই জিজ্ঞাসা করছিলাম। যাই হোক, আমরা আবার পুজো টুজো দিয়ে চলে আসলাম। তো দুধ কিনতে হবে আমাদের শান্তিগড়েই। হাজব্যান্ড গেছে দুধ কিনতে। তো সামনে আমি দাঁড়িয়ে আছি, স্কুটারের সামনে দেখি একটা বুড়ো বসে আছে। তো ওকে আমি প্রসাদ দিলাম, ষষ্ঠীর কলা দিলাম, পয়সা চাইছে চা খাবে বলে, পয়সাও দিলাম। ভীষণই কষ্ট লাগছিল বুড়োটাকে। বললাম এত রোদে তোমাকে আর ঘুরতে হবে না, তুমি বাড়ি চলে যাও। তারপরে বাড়ি এসে এই যে, আগে তো ষষ্ঠী আমাদের বিড়ালকে দিতে হয় প্রসাদ, আর হাওয়া দিতে হয়। ওই যে পুচু তো আমাদের গেটে পাহারায় থাকে সব সময়। এসে ওকে দিয়ে দিলাম মিষ্টি, পাখার হাওয়া। তারপর আমি এই যে বাড়ির পুজোটাও করে নিলাম এসে। তাড়াতাড়ি করে কাপড় চোপড় ছেড়ে কিছু কিছু রান্না করে রেখেছিলাম, আর কিছু করলাম। করে এই যে হাজব্যান্ড খেয়ে এবার অফিসে বেরিয়ে যাচ্ছে। একটু দেরি করে বেরোলো আজকে, কারণ কালীবাড়ি গেছিলাম, এসে ঘরে পুজো করে তারপরে রান্না করে তারপরে তো খেতে দিয়েছি, টিফিন করে দিলাম। যাই হোক, হাজব্যান্ড চলে গেল। তারপরে আমি আমার ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়েছিলাম। লক্ষ্মীও এসে কাজ করে চলে গেছিলো। আমি দুপুরবেলায় আজকে খাইনি ভাত ঠাত, আমি আজকে দুপুরবেলাতে ওটস করে খেয়েছিলাম। তো এই যে সন্ধ্যেবেলায় জামাই এসে গেছে, তখন আজকে তো একটু ফলাহার করতে হয়। তাই ওকে আগে অল্প করে বাটিতে দই, চিড়ে, কলা, মিষ্টি সব কিছু দিয়ে মেখে দিয়েছিলাম। তারপরে 5 রকম মিষ্টি, জাম, লিচু, আম, কলা সব দিয়েছিলাম ফল। সন্ধ্যেবেলায় অন্য কিছু আর টিফিন দিইনি। বললাম এটাই খেয়ে নাও, তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো, কারণ ও আবার চলে যাবে। মেয়ে যেদিন আসবে সেদিন আবার আসবে। এই যে দিয়ে দিলাম ফলাহার করতে। তারপর সুতোটা ওকে হাতে বেঁধে দিলাম, ষষ্ঠীর সুতোটা। ওদিকে মেয়ে ঘর থেকে, পুরুলিয়া থেকে ভিডিও কল করেছে। ওর মনটা খারাপ লাগছে আসতে পারেনি বলে, কিন্তু কি করবে, এমন সপ্তাহের মাঝখানে পড়েছে যে আসতে পারলো না। জামাইকে কিছু নেবে না, তবুও জোর করে একটা গেঞ্জি দিয়েছি।
ও আমাকে দিল, আমি তো কিছু নেবই না, মেয়েকে বারবার করে বারণ করে দিয়েছিলাম আগে থেকে। খেয়ে নিল তাড়াতাড়ি করে। আমি বললাম রাত্রে একটু কিছু করি খেয়ে যাও, কারণ জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া যেদিন মেয়ে আসবে সেই শনিবারে সেদিন হবে। তাই জন্য আজকে আর কি করব, তাড়াতাড়ি করে একটু ফ্রাইড রাইস, ডিম কষা, বেগুনি এসব করে দিলাম ওকে।